অপারেশন ডেভিল হান্ট নিয়ে জুলকারনাইন স্যার সম্প্রতি একটি কড়া বার্তা দিয়েছেন। প্রবাসী এই সাংবাদিক তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে লেখেন, দ্য ডেভিল ওয়ার্স প্রাডা বাট ডেভিল হান্টার্স ওয়ার FSMO। তবে কি তিনি বোঝাতে চেয়েছেন শয়তান শিকারের নমনীয় ভূমিকা পালন করছে আইন শৃঙ্খলা বাহিনী? নেটিজেনদের কেউ বলছে অপারেশন ডেভিল হান্টের নামে চেকপোস্ট বসিয়ে শুধু গাড়ি চেকিং হচ্ছে, কেউ আবার বলছে সেনাবাহিনীর এক অংশ নিয়োজিত আছে, আশা করি ভালো কিছু হবে। তার এই স্ট্যাটাস দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নানা আলোচনার জন্ম দেয়। তবে কি তিনি আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন বার্তা দিয়েছেন? এই পোস্টে তিনি লিখেছেন, যাহা বলিব সত্য বলিব। এমন কথা মূলত আদালতে সত্য স্বীকার করার আগে পাঠ করানো হয়। তবে কি আওয়ামী লীগের নেতাকর্মীদের অপরাধ স্বীকার করে নেওয়ার কথা বললেন? যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন। যমুনা ইলেকট্রনিক্স। জুলকারনাইন তার পোস্টে লেখেন, সময় থাকিতে গর্তে ঢুইকা যাওয়া শৈলের জন্য ভালা। অর্থাৎ সময় থাকতে আত্মগোপনে চলে যান, বের হওয়ার চেষ্টা করবেন না। আওয়ামী লীগের নতুন কর্মসূচির মধ্য দিয়ে আবারও নেতাকর্মীরা মাঠে নামার যে পরিকল্পনা করছে, তবে কি আওয়ামী নেতাকর্মীরা কর্মসূচি পালনে মাঠে নামলে তাদের পুলিশে সোপর্দ করা হবে? পোস্টে তিনি আরো উল্লেখ করেন, গর্তে ঢুইতে আপত্তি থাকিলে যাহা বলিব সত্য বলিব এই কথা বলিয়া সাদা পতাকা উড়াইয়া নিজ নিজ অবস্থান জানান দিন। অর্থাৎ আত্মগোপনে যেতে যদি কারো আপত্তি থাকে তাহলে নিজেদের অপরাধের বিষয়ে সত্য কথা বলে নিজ অবস্থান সম্পর্কে জানান দেওয়ার কথাই কি তিনি বোঝাতে চেয়েছেন? যদি এমনটাই হয়, আওয়ামী লীগ কি তাদের অপরাধের কথা স্বীকার করবে, নাকি পূর্ব ঘোষিত কর্মসূচিতে মাঠে নামার প্রস্তুতি নিবে? অনেকেই জুলকারনাইনের এমন মন্তব্যকে আওয়ামী লীগের জন্য কঠোর হুঁশিয়ারি হিসেবেই দেখছে, যেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন ডেভিলদের জন্য পালানোর সুযোগ থাকলেও সত্য প্রকাশ করতে চাইলে আত্মসমর্পণের বিকল্প নেই। এখন দেখার বিষয় অপারেশন ডেভিল হান্টের পরবর্তী পদক্ষেপ কি হয় এবং জুলকারনাইন স্যারের এই বার্তায় আওয়ামী লীগ কি সতর্ক অবস্থান নেবে নাকি রাজপথে কর্মসূচি পালন করবে? রুশাসুর, জয় জয় দিন।